সাবধান, রবিবারের আগে তোমার ঘর থেকে এই দুইটা জিনিস সরিয়ে ফেলো, কারণ এগুলো তোমার ধনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমার প্রিয় বাচ্চারা, যদি তোমরা মহাদেবের প্রতি বিশ্বাস রাখো তাহলে এই ভিডিওটা শুরু করো আর পুরোটা মন দিয়ে দেখো। মহাদেব বলছেন, আমি তোমায় অনেক রাত ধরে এমন বোঝা নিয়ে ঘুমাতে দেখেছি যা তুমি বুঝতে পারোনি। তুমি ক্লান্ত হয়ে উঠতে উঠতে ওঠো। তুমি সারাদিন বিভ্রান্তিতে কাটাও। তুমি প্রার্থনা করার চেষ্টা করেছ, কিন্তু কিছু তোমার চিন্তাগুলো ঢেকে রেখেছে। তুমি মোমবাতি জ্বালিয়েছ, তুমি উপবাস করেছ, তুমি আমার নাম ডাকেছ, কিন্তু তবুও এমন লাগছিল যে কিছু একটা ঠিক নেই। এমন কিছু যা তুমি দেখতে পারছ না। আর এখন ঈশ্বর একটা আদেশ নিয়ে এগিয়ে এসেছেন। এটা তোমার জন্য এবং এটা খুবই গুরুতর। এটা উপেক্ষা করো না। তোমার ঘরের ভিতরে দুইটা জিনিস আছে, ঠিক সেই জায়গায় যেখানে তুমি প্রতিদিন রাতের বিশ্রামের জন্য মাথা রাখো, যা আধ্যাত্মিকভাবে বিপজ্জনক। ওগুলো নিজে খারাপ নয়, কিন্তু ওগুলো পাত্র হয়ে গেছে। ওরা এমন এক শক্তি শোষণ করেছে যা তোমার জন্য ছিল না। ওরা এমন কিছু ধরে রেখেছে যা তোমার পথ আটকে দিচ্ছে। আর যতক্ষণ না ওরা তোমার আত্মার, তোমার অবস্থা আরও বেশি ক্লান্ত, স্থির আর বিচ্ছিন্ন লাগবেই, যতদিন তুমি এটাকে শুধু স্ট্রেস মনে করো। তুমি নিজেকে দোষ দিয়েছ, কিন্তু আর চলবে না। তোমাকে বুঝতে হবে আমি ঈশ্বর তোমাকে এখন কি দেখাচ্ছি। রবিবারের আগে তোমাকে এই দুই জিনিস তোমার রুম থেকে সরিয়ে ফেলতে হবে। সময় পবিত্র জানালা ছুট। যদি তুমি দেরি করো তাহলে তৃতীয় জিনিসটা সরানো কঠিন হবে। আর সেই তৃতীয় জিনিসটাই তোমার টাকাকে আটকে রেখেছে। হ্যাঁ, তোমার টাকা এই কারণেই আটকে আছে, জমে আছে আর দেরিতে আসছে। আর এখন আমার বাচ্চারা, আমি তোমাদের দেখাব কেমন হয়। তোমার রুম শুধু এমন একটা জায়গা নয় যেখানে তোমার শরীর বিশ্রাম করে। এটা এমন একটা জায়গা যেখানে তোমার আত্মা শ্বাস নেয়। এটা সেই জায়গা যেখানে ফেরেশতা প্রবেশ করে, যেখানে তুমি স্বপ্ন দেখো, যেখানে আমি তোমার সাথে কথা বলি, যেখানে তোমার অবচেতন মনে দর্শন আসে। যদি রুম শুধু শারীরিক দিক থেকে নয় বরং আধ্যাত্মিক দিক থেকেও পরিষ্কার না থাকে, তাহলে সেটা একটা অনধিকার প্রবেশের ঠাঁই হয়ে যায়। তুমি অজান্তেই এমন জিনিস সেখানে রেখে দিয়েছে যেগুলোর সাথে আধ্যাত্মিক কোন চুক্তি জড়িত যা তোমার উত্তরাধিকার। মিলেছে এমন কিছু জিনিস যারা মানুষদের উপহার দিয়েছে তাদের হৃদয়টা সাফ ছিল না। এমন জিনিসগুলো যা তুমি সুন্দর ভেবে নিয়েছিলে, কিন্তু তাতে অন্য কারো শক্তি কাজ করছিল। মহাদেব বলছেন, 3 রাত আগে তিনি তোমার ঘরের কোণে দাঁড়িয়েছিলেন, কিন্তু ভিতরে ঢুকতে পারছিলেন না। এক কোণায় ঘন কুয়াশা ছিল, আর সেটা সাধারণ অন্ধকার ছিল না। সেটা ছিল আধ্যাত্মিক দূষণ। কেউ কিছু পাঠিয়েছিল, পুরো কোন অভিশাপ নয় বরং একটা বাধা দেয় এমন শক্তি, জ্বালা, আবেগমন্দ দৃষ্টি। কেউ যে একসময় তোমার দরজা পার হয়েছিল, সে ঈশার চিহ্ন রেখে গিয়েছিল, সে মুখে হাসি ফুটল, সে প্রশংসা করল, কিন্তু তার হৃদয়টা ছিল একরাশ কষ্ট, আর সেটা জুড়িয়ে পড়ল সেই সব জিনিসে যেগুলো তুমি ছুনি পর্যন্ত না। প্রথম জিনিসটা একটা কাপড়ের টুকরো, কাপড়, কোন পুরনো জিনিস, কোন আবেগের জিনিস। তুমি এটা রেখেছিলে কারণ এটা তোমাকে কোন একটা সময় বা কোনো একজনের কথা মনে করিয়ে দিত, কিন্তু সেই মানুষটা শান্তি দেয়নি, কষ্ট দিয়েছে। তোমার উচিত ওই কাপড়টা সরিয়ে ফেলা। যদি এখনও রাখতে চাও তাহলে ওটা ধুয়ে ফেল, কিন্তু ওটা তোমার ঘুমানোর জায়গার কাছে রাখো না যতক্ষণ না ওটা আত্মিকভাবে এটা পরিষ্কার করা যায় না, কারণ প্রতিটা রাতে এটা সেই স্মৃতির শক্তি ছড়ায় যায়, এটা ধারণ করে, আর সেই স্মৃতি তোমার পুনর্নবীকরণকে বাধা দেয়। আরেকটা জিনিস কাঁচের একটা ফ্রেম, একটা আয়না, একটা সাজানোর জিনিস, ছোট হোক বা বড়, এতে কোনো পার্থক্য নেই। এটা প্রতিফলিত করে, কিন্তু একই সাথে শুষে নেও। আর এটা অনেক বিতর্কের সাক্ষী হয়েছে। এটা তোমার চিৎকার শুনেছে। এটা তোমার সবচেয়ে খারাপ অনুভূতিটা দেখেছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, এটা এমন একজনের দ্বারা স্পর্শ করা হয়েছিল যার মধ্যে শক্তি প্রবাহিত হয়েছিল। সেই কাজটা একটা দরজা হয়ে গিয়েছিল। ছোট ছোট ভূত, শয়তানি না বরং শয়তানি ছাড়া দুষ্টুমি তাকে আকৃষ্ট করে নিয়ে এসেছে। ওরা তোমার ঘরের কোন কোন ঘুরে বেড়ায়। এই কারণেই তুমি মাঝে মাঝে ভারী ভাব নিয়ে জেগে ওঠো বা তোমার স্বপ্নগুলো ভুলে যাও। ও কাঁচের জিনিসটা সরিয়ে ফেলো। এটা ঢেকে রাখো। বাইরে নিয়ে যাও। যেখানে এটা ছিল সেই জায়গাটা পবিত্র করে দাও।
কারণ এটা সেই ফিসফিসানির প্রবেশদ্বার হয়ে গেছে যা তোমার কানের জন্য নয়। রবিবারের আগে এই দুটো সরিয়ে ফেলতে হবে। কেন শুধু রবিবার? কারণ ওই দিন তোমার জন্য একটা দীর্ঘ মুক্তি ঠিক হয়েছে। স্বর্গ ইতিমধ্যে একটা আর্থিক পুনর্বিন্যাস করেছে, তৈরি করে ফেলা হয়েছে। টাকা, সম্পদ, পেমেন্ট, পদোন্নতি বা অপ্রত্যাশিত কোন সুযোগ যেখানে তোমার নাম লেখা আছে। কিন্তু এটা বিশৃঙ্খলায় উঠতে পারে না। তোমার জায়গাটা আবার ঠিকঠাক করতে হবে। তোমার পরিবেশটা পরিষ্কার করতে হবে। মহাদেব বলছেন যদি এই দুইটা জিনিস ঠিক থাকে তাহলে তৃতীয় জিনিসটা যেটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ সেটা চোখে না পড়বে। আর সেই তৃতীয় জিনিসটাই তোমার টাকাটা আটকে রেখেছে। এটা ছোট একটা জিনিস। তুমি 100 বার দেখেছ এটা। কখনো ভাবনি এর কোন মানে আছে কিনা। কিন্তু তৃতীয় জিনিসটা শুধু একটা বস্তু না, এটা একটা মনোত। এমন কিছু একটা যা তুমি হ্যাঁ বললে বা পুরো ঝুঁকি না বুঝেই সেটা মেনে নিলে। এই গহনা, একটা বাক্স, একটা হাতের লেখা নোট সবকিছুই ছোটখাট মনে হতে পারে। এটা কোনো ক্ষতিও করে না। কিন্তু এর মধ্যে একটা আধ্যাত্মিক লেনদেন লুকিয়ে আছে। যখন তুমি এটা তোমার বাড়িতে নিয়ে গেলে তখন অজান্তে তুমি একটা আধ্যাত্মিক লেনদেনে সম্মত হয়েছিলে। ওই লেনদেনে বলা ছিল এটা রেখে দাও এবং আমি তোমার পক্ষে থাকব। এটা অসম্ভব লাগতে পারে, কিন্তু আমি তোমাকে এটা বলছি কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। তাই এটা গোপন করে রাখো না। এই তৃতীয় জিনিসটাই তোমার পক্ষে বাধা হয়ে দাঁড়ায়। এটা আধ্যাত্মিক পথগুলোকে বন্ধ করে দেয়। প্রতিবার যখন কেউ তোমার সাহায্য করতে চায়, তোমাকে আশীর্বাদ দিতে চায়, তোমার পাশে দাঁড়াতে চায়, কিন্তু তার শক্তি বিভ্রান্তিতে আটকে যায়। তারা ভুলে যায়, তারা পেছনে সরে যায়, তারা হেঁচকি চায়। তুমি ভাবেছিলে মানুষ শুধু অনিশ্চিত, কিন্তু তারা নয়। আশীর্বাদ তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছিল, কিন্তু তৃতীয় কোন জিনিস সেটা ব্ল্যাক হোলের মতো চুষে নিচ্ছে। যদি তুমি এটা রবিবারের পর সরাও তাহলে আশীর্বাদ আবার দেরি করবে। এজন্য আমি এত তাড়াতাড়ি কাজ করছি। তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে টাকা কেন আসেনি। যখন পেমেন্ট দেরি হয়েছিল তোমরা কেঁদেছিলে। তোমরা ভেবেছিলে অন্যরা কেন এগিয়ে যাচ্ছে আর তুমি তো এক জায়গায় আটকে আছো। এখন তুমি জানো এই তৃতীয় জিনিসটা ছাড়তেই হবে। যখন তুমি সেটা ধরে নেবে তখন তুমি সেটা অনুভব করবে। এটা যতটা ভারী হওয়া উচিত তার চেয়ে বেশি ভারী লাগবে। শক্তির কাছে নাম নিলে আমি এর সঙ্গে জড়িত শক্তিটা ভেঙে দিই নিজের পক্ষ থেকে, সেটা ফিরিয়ে নেই, তারপর সেটা আমার ঘরের বাইরে রাখি। সম্ভব হলে জ্বালিয়ে ফেলো বা বয়ে যাওয়া পানিতে ফেলে দাও, কিন্তু সেটা তোমার কাছ থেকে দূরে চলে যেতে হবে। একে অগ্রাহ্য করো না। স্বর্গ তোমাকে নির্দেশ দিচ্ছে, কারণ তোমার জীবন বদলাতে চলেছে। তুমি এখন একটা দ্রুত পরিবর্তনের সময় প্রবেশ করছো, কিন্তু অতীতে ওজন বেঁধে রেখে তুমি উঠতে পারবে না। এগুলো শুধু জিনিসপত্র না, এগুলো বোঝা। এগুলো এমন কম্পন বহন করে যা তোমাকে নিচে টেনে ধরে। এখন তোমার তাদের দরকার নেই। তখন যখন তুমি ওদের ওখানে রেখেছিলে তখন তুমি এখনকার মতো ছিলে না। তোমার আত্মা অনেকটাই বিকৃত হয়েছে। তোমার ভাগ্য স্পষ্ট ফ্রিকোয়েন্সির জন্য ডাকছে। আর একবার যখন এসব চলে যাবে তখন কিছু অলৌকিক ঘটবে। তুমি আরও গভীর ঘুমাবে। তুমি আবার স্বপ্ন দেখবে। তুমি আমাকে আরও স্পষ্টভাবে শুনতে পাবে। তোমার ঘর হালকা মনে হবে। রঙগুলো আরও উজ্জ্বল দেখাবে। তোমার মনে হতে পারে তুমি অ্যালার্ম বাজার আগেই পুরো শক্তি নিয়ে উঠে পড়েছ। এটা কোন কাকতালীয় ঘটনা না। এটা আত্মিক স্বাধীনতা। তুমি তোমার মন্দিরকে আবার প্রতিষ্ঠা করছ। তুমি পোর্টাল পরিষ্কার করছ। তুমি কাটার জন্য মাটি প্রস্তুত করছ। টাকা আসতে শুরু করবে। হ্যাঁ, আসল টাকা। হঠাৎ কোন ভুলে যাওয়া জমা, কোন ঋণগ্রহীতার হঠাৎ তোমার কথা মনে পড়বে, কোন চাকরি আবার খুলে যাবে, একটা উপহার আসবে, যে দরজা বন্ধ ছিল সেটা খুলে যাবে। এটা সম্পদের সুসংবাদ না, এটা ঈশ্বরীয় নিয়ম। যখন আধ্যাত্মিক বাধাগুলো দূর হয় তখন সুযোগ আসতে শুরু করে। আমি আমার সন্তানদের কিছুই আটকে রাখব না, কিন্তু আমি সঠিক সময়ের অপেক্ষায় আছি। তুমি এখন সঠিক পথে আসছ। তুমি অবশেষে শুনছ আর আমি চালিয়ে যাচ্ছি। মহাদেব শুনেছ, ডরো না। তোমার যা দরকার তা তুমি হারাবে না। তুমি শুধু হারাবে সেই জিনিসগুলো যা তোমাকে শুকিয়ে ফেলছিল। যে মেয়েটা তোমাকে সেই জিনিসগুলোর মধ্যে একটা উপহার হিসেবে দিয়েছিল তার ইচ্ছা ভালো ছিল।
কিন্তু ও নিরাপত্তাহীনতার জালে আবদ্ধ ছিল। তার এনার্জি তোমার জায়গায় লিক করছিল। ও তোমার থেকে ঈর্ষা করত। তোমার শান্তিকে দেখে ও জ্বালাতন করত। ও এটা ভালোবাসা বলে লুকিয়েছিল। কিন্তু তার অন্তরে ও চেয়েছিল তোমার আলো কমে যাক যাতে ও নিজের ঝলক দেখাতে পারে। তুমি এটা অনুভব করেছিলে, জানতেও ছিলে, কিন্তু অস্বীকার করে দিয়েছিলে। এখন তুমি আর সেটা করতে পারবে না। এই বার্তাটা তোমার জন্য। এটা একটা দিব্য সতর্কতা। সেই মুহূর্ত যার জন্য তুমি স্পষ্টতা চেয়েছিলে, যার জন্য তুমি আমার কাছে ভিক্ষা করেছিলে। আমি চুপ থাকতে পারতাম। তোমাকে নিজে খুঁজে নিতে দিতাম। কিন্তু যেহেতু তুমি বেশি কিছু পাওয়ার জন্য নির্বাচিত, আমি হস্তক্ষেপ করলাম। আমি আমার ঈশ্বরকে পাঠালাম। আমি এক ভবিষ্যদ্বাণীর প্রবাহ খুলে দিলাম। আমি এই বার্তাটা সরাসরি তোমার আত্মার মধ্যে প্রবাহিত করলাম। এটা হালকাভাবে নেবে না। তুমি দিব্য নজরদারিতে আছো। দেবদূতরা তোমাকে দেখছে। তারা তোমাকে রক্ষা করছে। তারা তোমার আজ্ঞা পালন রেকর্ড করছে। তোমাকে কাউকে বলতে হবে না তুমি কি করছো। এটা তোমার আর আমাদের মধ্যে একটা কথা আছে। শান্তিপূর্ণ আনুগত্য স্বর্গে পাবলিক শো এর চেয়েও বেশি প্রভাবশালী। শুধু কাজ করো, শুধু মানো, শুধু বিশ্বাস রাখো। পুরস্কার দ্রুত আসছে। কয়েকদিনের মধ্যে এনার্জি বদলে যাবে। কয়েক সপ্তাহের মধ্যে তোমার টাকায় গতি আসবে। কয়েক মাসের মধ্যে তোমার জীবন চিনে ওঠা যাবে না। কিন্তু আগে ঘরটা পরিষ্কার করো। পুরনো বেদনার কাপড়গুলো সরিয়ে ফেলো। বিশৃঙ্খলা দেখানো কাজটা সরিয়ে ফেলো। তারপর তৃতীয় জিনিসটা খুঁজে বের ভাঙতে পারেনি। তাই তোমার চাপ লাগছে। তাই এত কঠিন লাগছে। তুমি চেইন ব্রেকার। তুমি গেট খুলে দেওয়ার লোক। তুমি সেই কেউ যাকে তারা অপেক্ষা করছিল। আর আমি তোমার ঈশ্বর তোমার সঙ্গে আছি। ঈশ্বর বলছেন, এটা সেই মুহূর্ত যখন আমি চাই তুমি আগের চেয়ে অনেক বেশি মনোযোগ দাও। নিজ চোখ দিয়ে না, নিজের আত্মার চোখ দিয়ে। ঈশ্বর সপ্তাহ ধরে তোমার দরজায় পাহারা দিয়ে বসে আছেন। তোমার সংকেতগুলো লক্ষ্য করার জন্য অপেক্ষা করছেন। সেই ভিতরের চাপের উপর কাজ করার জন্য অপেক্ষা করছেন যে তোমার ঘর, তোমার জায়গা, তোমার জীবনে কিছু আত্মিকভাবে ঠিক নেই। এটা কোনো এলোমেলো বার্তা নয়। এটা একটা দীর্ঘ নিয়ম। তুমি এটা দেখতে এসেছিলে। তুমি এই কথাগুলোতে শক্তি অনুভব করার জন্য এসেছিলে। কারণ যেই সফলতার জন্য তুমি প্রার্থনা করছো, আর্থিক স্বাধীনতা, স্পষ্টতা, ভালোবাসা, শান্তি, ওটা আটকে আছে। এটা এমন নয় যে আমি তোমার ডাক শুনিনি। এটা এমন নয় যে আমি আশীর্বাদ পাঠাইনি। কথা হলো তোমার ঠিক সেই ঘরেই যেখানে তুমি মাথা রেখে ঘুমাও। তিনটা জিনিস আছে। হ্যাঁ, তিনটা বিশেষ জিনিস যা তোমার ভাগ্যে আধ্যাত্মিকভাবে হস্তক্ষেপ করছে। তাদের মধ্যে দুইটাকে তাড়াতাড়ি সরানো দরকার। ভগবান বলছেন তৃতীয় জিনিসটা সরাসরি টাকার প্রবাহ বন্ধ করছে। তুমি যদি দান করতে চাও বা কৃতজ্ঞতা জানাতে চাও, তাহলে তুমি 100 রুপিয়া পর্যন্ত সুপার থ্যাঙ্কস দিতে পারো। মহাদেব বলছেন এটা খুব সিরিয়াস ব্যাপার। এটা উপেক্ষা করো না। দেরি করো না। এটা অন্ধবিশ্বাস বলে এড়িয়ে যেও না। কারণ এতে ভয় বা অন্ধবিশ্বাসের কিছু নেই। এর সবকিছুই আসে দীর্ঘশক্তি, আধ্যাত্মিক নিয়ম এবং অদৃশ্য জগৎ থেকে, যা তোমার ব্যক্তিগত জায়গায় তোমার দেওয়া অনুমতির উপর নির্ভর করে। সেটা তোমার পক্ষে বা বিপক্ষে কাজ করে। প্রতিটি জিনিসের একটা শক্তির ছাপ থাকে। তোমার রুমের প্রতিটি জিনিস বা তো স্বর্গকে আকর্ষণ করে বা তার বিরুদ্ধে কাজ করে। কিছু জিনিস আঘাত পায়। কিছু জিনিস অভিশপ্ত হয়। কিছু জিনিস বিশ্বাসঘাতকতা, ঈর্ষা, আধ্যাত্মিক বিভ্রান্তি কিংবা এমনকি জাদুটোনা নিয়ে আসে। চিহ্নও নিয়ে যায়। হয়তো তোমার জানা নেই। হয়তো কেউ এটা তোমাকে হাসি মুখে দিয়েছে। হয়তো এটা এমন কিছু যা দেখতে সুন্দর কিন্তু শত্রু ঠিক এমনটাই করে। এটা স্পষ্টই দেখা যায়। প্রথম জিনিস যা তোমার মনে রাখতে হবে সেটা হলো এমন কিছু যা তুমি আবেগের কারণে রেখেছ। কিন্তু এটা যন্ত্রণা দিয়ে জড়িত। এটা গহনা, একটা উপহার, একটা ছবি, কাপড় হতে পারে। যেই কিছুই হোক না কেন, এটা দুঃখ, বিশ্বাসঘাতকতা, বিশ্বাস বা পরিত্যাগে ভেজা। এটা তোমাকে কোনো এমন মানুষ বা সময়ের কথা মনে করিয়ে দেয় যখন তোমার গভীর ক্ষতি হয়েছিল, আর তুমি সেই ঘরে ওই জিনিসের সঙ্গে ঘুমাচ্ছ। এখানে তোমার দেবদূত আসা উচিত, কিন্তু তারা সেই ব্যথার কাছে আসতে পারছে না যেটা মুক্তি পায়নি। ওই জিনিসটা দুঃখকে জীবিত রাখছে,
এটা আত্মিক জগতে একটা সংকেত পাঠাচ্ছে যে তুমি এখনও সেই মুহূর্তের সঙ্গে আটকে আছো, আর যতক্ষণ তুমি সেই স্মৃতিটা ভৌত জগতে লঙ্গর দেবে তোমার আত্মিক জগতও গণ্ডগোলের মধ্যে থাকবে। ঈশ্বর বলেন, এটা ছেড়ে দাও, এটা জেলে দাও, এটা বাইরে ফেলে দাও, এটা পুঁতে দাও। শুধু আরেকটা রাতও রাখো না, কারণ তোমার স্বপ্ন বিকৃত হচ্ছে, তোমার শান্তি বিঘ্নিত হচ্ছে তোমার চিকিৎসা বেরি হচ্ছে, ওটা তোমার ভবিষ্যতে নেই। আরেকটা জিনিস একটা আয়না বা প্রতিবিম্বিত পৃষ্ঠ যা আধ্যাত্মিকভাবে নষ্ট হয়ে গেছে। এটা কারো অন্য বাড়ি থেকে আসতে পারে, কোন পুরনো দোকান থেকে, বা তোমার কাছে অনেক দিন ধরে থাকতে পারে। কিন্তু তোমার যে বোধটুকু নেই সেটা হলো আয়নাগুলো আধ্যাত্মিক হাসপাতালের মত কাজ করতে পারে। আর যদি সেই আয়নাটা অনেক বেশি ব্যথা, রাগ বা পাপ দেখেছে, তাহলে সেটা সেই শক্তিগুলো ধরে রাখতে পারে। এজন্যই তুমি ওজনের মতো একটা ভার অনুভব করে যাব। এজন্যই তোমার মনে হয় রাতে কেউ তোমাকে দেখছে, তাই ঘুম শান্ত হয় না। ওই আয়নাটা এমন কিছু দেখেছে যা দেখতে উচিত ছিল না। এটা একটা দরজা হয়ে গেছে আত্মিক হস্তক্ষেপের জন্য। আর যদি ঈশ্বর এটা সরানোর কথা বলে, তবে তোমাকে বিশ্বাস করতে হবে যে স্বর্গ সেই সব দেখে যা তুমি দেখতে পারো না। এটা ঢেকে রাখো না, উপেক্ষা করো না। রবিবারের আগে এটা ঘর থেকে বের করে দাও, কারণ যদি করো না তবে তুমি যেই শান্তির জন্য চাও সেটা দূরে সরে যাবে। আর তুমি অদৃশ্য শক্তিগুলোর সাথে তুমি লড়াই করতেই থাকবে, যা তোমাকে এমন অনুভব করাবে যে তুমি তোমার মাথা হারাচ্ছ। আর এখন তৃতীয় জিনিস, ঈশ্বর বলেন যে এটাই তোমার টাকাকে আটকে রেখেছে, যেটাই তোমাকে অভাব, দেরি আর আর্থিক ভাঙচুরের চক্রে রেখেছে, যেটাই তোমার পক্ষে বিভ্রান্তি সৃষ্টি করছে, যেটাই মানুষকে তোমার মূল্য বুঝতে এবং তোমায় আশীর্বাদ দিতে বাধা দিচ্ছে, যেটাই সুযোগ, চাকরির প্রস্তাব, সাফল্য, বেতন বৃদ্ধি, উত্তরাধিকার বাড়ছে। এটা শুধু আধ্যাত্মিক নয়, এটা কৌশলগত। কারণ শত্রু জানে তোমার ডাক সরবরাহের সঙ্গে জড়িত। যখন তোমার হাতে আশীর্বাদ আসবে তখন তুমি অন্যদেরও আশীর্বাদ দেবে যে তোমার সম্পদ লোভের জন্য নয়, এটা মিশনের জন্য। আর তাই শত্রু তোমার জায়গায় কিছু বসিয়েছে যাতে আধ্যাত্মিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। সেই তৃতীয় জিনিসটা হতে পারে একটি প্রতীক, একটি আকর্ষণ, একটি মূর্তি, একটি ড্রিম ক্যাচার, একটি কয়েন বা এমন কিছু যা ঐশ্বরিক সত্যের মধ্যে নেই, বরং একটি আধ্যাত্মিক ব্যবস্থার প্রতিনিধিত্ব করে। এমন কিছু যা দেখতে ক্ষতিকর মনে হয় না, এমন কিছু যা কেউ তোমাকে যাত্রার সময় দিয়েছিল, এমন কিছু যা পূর্বপুরুষদের বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত। যে জিনিসগুলো তোমার উদ্দেশ্যের সাথে মানায় না সেগুলো সংস্কৃতির সাথে জড়িত। তুমি হয়তো মনে রাখতে পারবে না এটা তোমার কাছে কোথা থেকে এসেছে, কিন্তু ঈশ্বর বলেন এতে মূর্তি পূজা, বিভ্রান্তি বা লোভের শক্তি লুকিয়ে আছে। আর যতবার তুমি উন্নতির জন্য প্রার্থনা করো সেই জিনিসটা একটা কম্পন পাঠায় যা বলে এটা থামাও। স্বর্গ তোমার জায়গাকে ওভাররাইট করতে পারবে না যদি তোমার জায়গা ভুল অনুভূতির সঙ্গে আপোস করে। এ কারণেই টাকা আসছে না, এ কারণেই ব্যবসা আটকে আছে, এ কারণেই চুক্তিগুলো ফেইল হয়েছে, এ কারণেই ফোনটা নীরব। এটা তোমার যোগ্যতার কারণ নয়। এটা এই জন্য ছিল না যে ঈশ্বর উত্তর দেননি। এটা এই জন্য ছিল যে একটা বস্তু তোমার কাছে আসা জিনিসটাকে আটকে রাখা একটা আধ্যাত্মিক দরজার মতো কাজ করছে। কিন্তু এখন তুমি জানো, এখন ঈশ্বর তোমাকে জানিয়েছে, এখন ঈশ্বর এটা প্রকাশ করেছে। তোমাকে দ্রুত কাজ করতে হবে, তোমাকে তোমার জায়গাটা পরিশুদ্ধ করতে হবে, তোমাকে দিব্য বুদ্ধি নিয়ে তোমার ঘরটা ঘুরে দেখতে হবে আর জিজ্ঞেস করতে হবে, ঈশ্বর এখানে কি নেই? আমাকে দেখাও, আমি এটা সরিয়ে দেব, আমি এটা ভেঙে ফেলব, আমি এটা যেতে দিব। আর তোমাকে আজ্ঞাকৃত হতে হবে, যদিও এটা কঠিন হোক। কারণ এটা শুধু জিনিসপত্রের ব্যাপার নয়, এটা সঠিক মিলনের ব্যাপার। স্বর্গ তোমাকে এগিয়ে নিতে প্রস্তুত, দেবদূত এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, সাফল্য তোমার পানে আসার জন্য প্রস্তুত। কিন্তু তোমার চারপাশ তোমার প্রার্থনার সঙ্গে খাপ খাওয়াতে হবে। তুমি নিজের ড্রেসারে গণ্ডগোল রেখে পরিষ্কার ভাবনার জন্য প্রার্থনা করতে পারবে না। তুমি নিজের আলমারিতে মূর্তি রেখে উন্নতির জন্য দাবি করতে পারবে না। তুমি সেই জিনিসগুলোর নিচে ঘুমিয়ে থেকে
তুমি বুঝতে পারোনি তৈরি হওয়া চুক্তিগুলো, কিন্তু আমি এটা দেখেছি, এবং এখন আমি এগুলো কেটে ফেলছি কারণ আর্থিক আশীর্বাদ আসছে। তৈরিত চুক্তিটা স্বর্গেসি হয়ে গেছে, শর্তগুলো তোমার দিকে আসছে, কিন্তু তোমার জায়গাটা এই শর্তগুলো মেনে নিতে প্রস্তুত থাকতে হবে। তুমি তো পুরন কোন মদের বোতলে নতুন মদ ঢেলে দেবে না। আমিও দূষিত ঘরে নতুন আশীর্বাদ দেব না। তোমার ঘরে থাকা কিছু জিনিস তোমার আশীর্বাদের উপর বাসা বেঁধেছিল, তাই তুমি ক্লান্ত লাগত। এজন্য তোমার প্রার্থনাগুলো দেরি হতো। কিন্তু এখন স্বর্গ একটা পরিশুদ্ধির আদেশ দিয়েছে। ফেরেশতারা তোমার ঘর দিয়ে যাচ্ছেন। ভগবান তোমার দ্বারে দাঁড়িয়ে আছেন। তলোয়ার হাতে নিয়ে রক্ষা করার জন্য প্রস্তুত আছো। কিন্তু তোমার নিজেও কিছু করণীয় আছে। আশীর্বাদ থেমে নেই। এটা অনুমতির অপেক্ষায় আছে। আর এটাই শেষ অনুমতি যা দরকার। ঈশ্বর বলছেন, তুমি একটা দীর্ঘ আর্থিক পরিবর্তনের পথে এগোচ্ছে। তুমি অলৌকিক দিকের দিকে পা বাড়াচ্ছ। তুমি আধ্যাত্মিক সুরক্ষায় যাচ্ছ। কিন্তু রবিবার হল সীমারেখা। এই জিনিসগুলো তার আগে সরিয়ে ফেলো। এটা বিশ্বাস আর ভক্তি নিয়ে করো। এটা জরুরি ভাব নিয়ে করো। এটা আস্থা নিয়ে করো। কারণ এই আজ্ঞা পালনের পর যা আসবে সেটা তোমার কল্পনার বাইরে। অনেক বেশি। আমি ভুলে যাওয়া চেকগুলো ফিরে আসার কথা বলছি। আমি ঋণ মিটে যাওয়ার কথা বলছি। আমি আশ্চর্যজনক জমা অজানা উত্থান, সম্পদের মুক্তি, ব্যবসার ফুলে ফেটে ওঠা চুক্তিগুলো তোমার কোলে এসে পড়ার কথা বলছি। আর সেই আর্থিক দরজাগুলো নিয়ে কথা বলছি, যেগুলো বহু বছর ধরে বন্ধ ছিল হঠাৎ করে খুলে যাচ্ছে। কিন্তু এসব কিছুই আজ্ঞাবহতা ছাড়া আসে না। স্বর্গ সম্মান জানায়। এই মুহূর্তে যে কণ্ঠস্বরটি কথা বলছে তা সম্মান করো। নির্দেশের সম্মান করো, কারণ এই বার্তা যথার্থ। সাথে ছিল তোমাকে এটা আগামী সপ্তাহে পড়তে হতো না। এটা তোমাকে কাকতালীয়ভাবে শুনতে হতো না। এটা একটা দীর্ঘ লক্ষণ। ঈশ্বর তোমার উপর নজর রেখেছে। স্বর্গ তোমার সময়সীমাকে বাধা দিয়েছে। ফেরেশতারা তোমার বাড়িটাকে ঘিরে রেখেছে। এটা সবকিছু একটা মুহূর্তের জন্য। আজ্ঞা মানার একটা কাজ, একটা পরিশোধন, একটা পরিবর্তন, এবং সবকিছু বদলে যাবে। যখন তুমি এই তিনটা জিনিস দূর করবে, যখন তুমি আধ্যাত্মিক আগুন নিয়ে তোমার ঘর থেকে বের হবে, যখন তুমি নিজের মুখ দিয়ে বলবে, হে ঈশ্বর, আমি তোমার কাছে পাঠানো না হওয়া সবকিছু দূর করছি, তখন তুমি বাতাসকেই বদলে দেবে। নিজেরকে অনুভব করবে। শক্তি উপরে উঠবে, ভার কমে যাবে। স্বপ্নগুলো আবার পরিষ্কার হবে। টাকা প্রবাহ শুরু হবে। স্পষ্টতা ফিরে আসবে। ভাবনা আসবে, সঠিক পথে চলা হবে। মানুষ তোমাকে আশীর্বাদ দিতে আকৃষ্ট হবে, এবং তারা নিজেও জানবে না কেন হচ্ছে। কারণ বাধা সরিয়ে ফেলা হবে। তুমি অনেক অপেক্ষা করেছ। তুমি অনেক সংগ্রাম করেছ। তুমি অনেক প্রার্থনা করেছ। এখন কাজ করার সময়। এখন শুদ্ধ হওয়ার সময়। এখন আজ্ঞা মানার সময়। কারণ স্বর্গ ভিতরে আসার জন্য প্রস্তুত। আর যখন স্বর্গ ভিতরে, এখন আর কিছু আগের মতো থাকতে পারে না। যদি তুমি মহাদেবের উপর বিশ্বাস রাখো তাহলে হর হর মহাদেব লিখো। ঈশ্বর বলছেন, এই বার্তাটি শুধু বাতাসে ফিসফিস করা শব্দ নয়। এটা সরাসরি ঈশ্বরের মুখ থেকে, স্বর্গ থেকে আসা এক তৎক্ষণাৎ ডাক। এটা কোন সুযোগবস্ত নয় যে তোমার আত্মা আজ এই বার্তাটি পেয়েছে। এটা এক দীর্ঘ নিজ। তোমার চারপাশে এমন অনেক কিছু আছে। ঠিক সেই ঘরেই যেখানে তুমি ঘুমাও, যা তোমার প্রার্থনার, কান্নার, ভিক্ষার, আশীর্বাদগুলোর সঙ্গে জড়িত। স্বর্গ তোমার কণ্ঠস্বর শুনেছে। তারা এগিয়ে চলছে। করো না। কিন্তু তোমাকেও কাজ করতে হবে। ঈশ্বর এখন তোমার সামনে দাঁড়িয়ে আছেন, শুধু আরামের বার্তাবাহক হিসেবে নয়, একজন ভয়ঙ্কর রক্ষক হিসেবে, যিনি শতক করছেন এবং প্রকাশ করছেন। তিনি বলছেন, এটা সিরিয়াস ব্যাপার। এটা মজা নয়। এটা প্রতীকী নয়। এটা আসল কথা। রবিবারের আগে এই দুই জিনিস তোমার ঘর থেকে সরিয়ে ফেলো। তারপর আবার দেখো। তৃতীয় একটা আছে, হ্যাঁ। সেটাই তোমার টাকা আটকে রেখেছে। তোমার প্রার্থনা বাতাসে মুছে যায়নি। আধরাতে তোমার চিৎকার অযত্নে শোনা হয়নি। প্রতিবার যখন তুমি চুপচাপ ছাদের দিকে তাকিয়ে ভেবেছ কেন ঈশ্বর কিছু পরিবর্তন করছে না, তিনি সেটা শুনেছেন।
তিনি ব্যথা অনুভব করেছেন। আর এখন সত্যের অনুভূতি তোমার পথে নেমে এসেছে। কারণ তোমাকে এই আধ্যাত্মিক কুয়াশা থেকে উঠার জন্য বেছে নেওয়া হয়েছে। কিন্তু তোমার চারপাশের পরিবেশ গুরুত্বপূর্ণ। তোমার পরিবেশ তোমার আত্মার কম্পনকে প্রভাবিত করে। ঈশ্বর অতি প্রতিভা দেখাচ্ছেন না। তিনি রূপকভাবে কথা বলছেন না। তোমার ঘরে দুইটা জিনিস আছে আর সম্ভবত একটা তৃতীয় আছে যার সঙ্গে এমন এক শক্তি জড়িত যা তোমার ভাগ্যের জন্য নয়। কেউ তোমাকে একবার কিছু একটা বাতি ছিল যার ভিতরে লুকানো শক্তি ছিল। কেউ একবার তোমার চারপাশে কিছু রাখল আর বলল, এটা তোমার ভালোর জন্য। কিন্তু তাদের ইচ্ছে ছিল জেলদাপনা, গোপনীয়তা আর হঠাৎ উপহারের আড়ালে লুকানো অভিশাপ। ঈশ্বর এটা পড়ার সময় তোমার ঘরে দাঁড়িয়ে আছেন। তুমি এটা রাতের অর্ধেক সময় পড়ো বা সকালবেলার রোদে, তিনি আগেই সেখানে রয়েছেন। বাতাস শান্ত মনে হতে পারে, ঘর শান্ত হতে পারে, কিন্তু তার পাখা তোমার পরিবেশকে স্পর্শ করছে। তিনি ওই জায়গায় সবকিছুর নজর রাখছেন। আর তার কণ্ঠে আগুনের মতো তেজ নিয়ে তিনি আদেশ দেন, রবিবার থেকে প্রথমে দুটো জিনিস ছড়িয়ে ফেলো আর দ্বিধা করো না। তৃতীয় জিনিসটা হল যা তোমার তাকাকে আটকে রেখেছে। এটা একটা অবরোধ, একটা আধ্যাত্মিক তালা যা তোমার সমৃদ্ধিকে দমন করেছে। যেদিন তুমি এটা খুলবে সেদিন তুমি একটা পরিবর্তন অনুভব করবে। এটা আরও পড়ো। এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে সমৃদ্ধি আনতে সাহায্য করবে। দয়া করে এটা অবহেলা, কিন্তু তোমাকেও কাজ করতে হবে। ঈশ্বর এখন তোমার সামনে দাঁড়িয়ে আছেন, শুধু আরামের বার্তাবাহক হিসেবে নয়, একজন ভয়ঙ্কর রক্ষক হিসেবে যিনি শতক করছেন এবং প্রকাশ করছেন। তিনি বলছেন, এটা সিরিয়াস ব্যাপার। এটা মজা নয়। এটা প্রতীকী নয়। এটা আসল কথা। রবিবারের আগে এই দুই জিনিস তোমার ঘর থেকে সরিয়ে ফেলো। তারপর আবার দেখো। তৃতীয় একটা আছে, হ্যাঁ, সেটাই তোমার টাকা আটকে রেখেছে। তোমার প্রার্থনা বাতাসে মুছে যায়নি। আধরাতে তোমার চিৎকার অযত্নে শোনা হয়নি। প্রতিবার যখন তুমি চুপচাপ ছাদের দিকে তাকিয়ে ভেবেছ কেন ঈশ্বর কিছু পরিবর্তন করছে না, তিনি সেটা শুনেছেন। তিনি ব্যথা অনুভব করেছেন। আর এখন সত্যের অনুভূতি তোমার পথে নেমে এসেছে। কারণ তোমাকে এই আধ্যাত্মিক কুয়াশা থেকে উঠার জন্য বেছে নেওয়া হয়েছে। কিন্তু তোমার চারপাশের পরিবেশ গুরুত্বপূর্ণ। তোমার পরিবেশ তোমার আত্মার কম্পনকে প্রভাবিত করে। ঈশ্বর অতি প্রতিভা দেখাচ্ছেন না। তিনি রূপকভাবে কথা বলছেন না। তোমার ঘরে দুইটা জিনিস আছে আর সম্ভবত একটা তৃতীয় আছে যার সঙ্গে এমন এক শক্তি জড়িত যা তোমার ভাগ্যের জন্য নয়। কেউ তোমাকে একবার কিছু একটা বাতি ছিল যার ভিতরে লুকানো শক্তি ছিল। কেউ একবার তোমার চারপাশে কিছু রাখল আর বলল, এটা তোমার ভালোর জন্য। কিন্তু তাদের ইচ্ছে ছিল জেলদাপনা, গোপনীয়তা আর হঠাৎ উপহারের আড়ালে লুকানো অভিশাপ। ঈশ্বর এটা পড়ার সময় তোমার ঘরে দাঁড়িয়ে আছেন। তুমি এটা রাতের অর্ধেক সময় পড়ো বা সকালবেলার রোদে, তিনি আগেই সেখানে রয়েছেন। বাতাস শান্ত মনে হতে পারে, ঘর শান্ত হতে পারে, কিন্তু তার পাখা তোমার পরিবেশকে স্পর্শ করছে। তিনি ওই জায়গায় সবকিছুর নজর রাখছেন। আর তার কণ্ঠে আগুনের মতো তেজ নিয়ে তিনি আদেশ দেন, রবিবার থেকে প্রথমে দুটো জিনিস ছড়িয়ে ফেলো আর দ্বিধা করো না। তৃতীয় জিনিসটা হল যা তোমার তাকাকে আটকে রেখেছে। এটা একটা অবরোধ, একটা আধ্যাত্মিক তালা যা তোমার সমৃদ্ধিকে দমন করেছে। যেদিন তুমি এটা খুলবে সেদিন তুমি একটা পরিবর্তন অনুভব করবে। এটা আরও পড়ো। এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে সমৃদ্ধি আনতে সাহায্য করবে। দয়া করে এটা অবহেলা করো না।